শেষ পর্যন্ত আমরা ইন্ডিয়ান ক্রিকেটের ফল ডাউনটাও দেখে ফেললাম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারা এবং ইন্ডিয়া যে টি-20 ক্রিকেটের মাস্টার, টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন একটি দল, তারা কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গেল, যারা বাছাই পর্ব টপকাতেই হিমশিম খায়। এই চমকে দেওয়া আয়ারল্যান্ড 1-2 ম্যাচ হয়তো জিততে পারে, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তারা 2-1টা ম্যাচ জিতে বেশ বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে পারে। সেখানে এশিয়ান কন্ডিশনে স্পিন ট্রাকার উইকেটে স্পিন ট্রাকার বোলারদের সেই সব জায়গাগুলো কিভাবে মিস করে এসে ইন্ডিয়ান ক্রিকেটকেই পরাজিত করে দিল। বিশেষত ইন্ডিয়া এই সিরিজটা কিভাবে হারলো, কাটাছেড়া করে দেখি এই সিরিজটাকে। ইন্ডিয়ান ক্রিকেটে অলমোস্ট ফুল শক্তি ছিল, বিশ্বাস করতে বাধ্য আপনি, কারণ আইপিএলের সব রত্ন দিয়ে দেখা গেছে স্কোয়াডে। সেখানে তিলক বার্মা থেকে অভিষেক শর্মা সবাই উপস্থিত ছিল, কিন্তু ব্যর্থতাটা কোথায়, দায় কাকে দিবেন? কোন জায়গায় ইন্ডিয়ান ক্রিকেট পরাজিত হয়েছে? ইন্ডিয়ান ক্রিকেট পরাজিত হয়েছে তাদের আধিপত্য বা তাদের ওই যে গ্ল্যামার ক্রিকেটকে নিজেদের কারিশমাটিক অলংকার বানিয়েছে, সেখান থেকে আসলে ইন্ডিয়ান ক্রিকেটের ফল ডাউনটা এই সিরিজটায় অন্তত আমরা দেখতে পাই। সেখানে সবাই ফুল হিট ব্যাট করার চেষ্টা করেছে, বিশেষ করে লাস্ট ম্যাচটা যেটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, বলতে গেলে আয়ারল্যান্ড ওই ম্যাচটায় 1 রানে জিতে যায়। অবাক করার না, ইন্ডিয়ান ক্রিকেট কখনোই দেখেছেন লাস্ট অন্তত 5-6 বছরে আমি এটা দেখিনি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম 1-2 রানে কোনো জায়গায় হেরে গেছে। মানে ফিনিশিং টাচটা তাদের উজ্জ্বল ছিল, এটা আমরা গর্ব করে বলেছি, প্রশংসা করেছি, বারবার ভিডিও বানিয়েছি। সেই জায়গায় কেন তারা ফল ডাউন করলো? অভিষেক শর্মা তার ব্যাটের ঝলকানিতে যেখানে আইপিএল রঙিন হয়েছে, যেখানে বিশ্বকাপের লাস্ট ম্যাচ নিজেদের করার মতো, মানে নিজেদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করার জন্য যে অভিষেক শর্মার ব্যাটে দাপুটের রান ছড়িয়েছে, সেই অভিষেক শর্মাই কিনা ছিল মলিন, বা সেই অভিষেক শর্মাকেই তার স্বরূপে পাওয়া যায়নি, তাও আবার খোদ আয়ারল্যান্ডের বিপক্ষে। সত্যি কথা বলতে এগুলো ভাবায়, কারণ ক্রিকেট খুবই অনিশ্চিত, তবে এতটাও অনিশ্চিত না ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাবে, এবং তাও কিনা এই অভিষেক শর্মা তিলক বার্মাদের নিয়ে এই ধরনের একটা কম্প্যাক্ট টিম, যেখানে আশদীপ সিংয়ের মতো বোলার ছিল, যেখানে অলমোস্ট আইপিএলের সকল রত্নদের ন্যাশনাল টিমের জার্সি পরিয়ে ইন্ডিয়া সফর করতে পাঠিয়েছে আয়ারল্যান্ড, আর সেই সফরের রেজাল্ট সিরিজ হেরে গো টু ব্যাক। সত্যি কথা বলতে এইগুলা ক্রিকেটের একটা নির্মম সৌন্দর্য। ক্রিকেট কখনো বাপকেও ছাড় দেয় না, এবং সেখানে ক্রিকেট শেখানোর কিছু নাই। দলের আধিপত্য, দাম্ভিকতা এবং বিলাসিতার বাইরে থেকে ক্রিকেটকে মাঠ থেকে ফিল করতে হয়, সেটা আয়ারল্যান্ড ক্রিকেটাররা দেখিয়েছে। সত্যি কথা বলতে ইন্ডিয়াকে বড় টিম দেখে যে তারা আধিপত্যের জায়গা থেকে তারা যে কোনোভাবে ছাড় দিয়েছে, সে জায়গাটা না, যেমনটা করেছে বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে সামান্যর জন্য হোয়াইট ওয়াশ করতে পারেনি, তবে সিরিজটা নিজেদের করে নিয়েছিল। সত্যি কথা বলতে এই অস্ট্রেলিয়া, এই ইংল্যান্ড, এই বড় বড় দলগুলো 2-1বার বাংলাদেশে আসা উচিত। বছরে এই 2-1বার ভ্রমণ করলে এই যে তাদের আধিপত্য ক্রিকেট বা তাদের ক্রিকেটের যে অলংকার বা সৌন্দর্য বা যে গাম্ভীর্যতা আছে, সেই জায়গা থেকে বেরোতে পারবে। কারণ বাংলাদেশ বা যাদেরকে এই ক্রিকেট পরাশক্তিরা ছোট দল হিসেবে গণ্য করে, যাদেরকে কম্প্যাক্টুয়ালি তাদের সাথে সিরিজ খেলতে চায় না, তারা বুঝবে যে এরাও সিরিজ জিততে পারে, এরাও ফাইন ক্রিকেট খেলে, এরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। সত্যি কথা বলতে আয়ারল্যান্ডের এই সিরিজটা ইন্ডিয়াকে চরম একটা শিক্ষা দিয়েছে, এবং সেই জায়গায় আপনার মতামত এবং ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন জানাতে পারেন কমেন্টসে। আজকের মতো এটুকুই, পরবর্তী ক্রিকেট আপডেট দেখতে সাথেই থাকুন।